সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয়, ভীষণ ভালো আছো। স্ক্রিনের উপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? প্রশ্নটা কি বলেছে দেখো, cot থিটা ইকুয়াল টু 15/8, এটা আমাদের দেয়া রয়েছে। আর নির্ণয় করতে কি বলেছে, cos থিটা আর cosec থিটা এর দুটো ভ্যালু নির্ণয় করতে হবে। তো চলো নির্ণয় করি, কিন্তু প্রথমেই আমি cosec থিটার ভ্যালুটা নির্ণয় করব, কারণ cosec পেয়ে যাওয়া মানে সাইন পেয়ে যাব, সাইন পেয়ে যাওয়া মানে cos পেয়ে যাব। ওকে, চলো দেখো ফটাফট করে আমরা যে ফর্মুলাটা জানি সেটা কি, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ওকে, এবার দেখো cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 আর এই মাইনাস cot স্কয়ার থিটাটা সমানে বাম দিক থেকে ডান দিকে গেলে প্লাস cot স্কয়ার থিটা লিখলাম। এবার দেখো 1 প্লাস cot থিটার মানে কি জানি 5/8। সো cot স্কয়ার থিটার ভ্যালু কত হবে, 15/8 তার পুরোটা হোল স্কয়ার। তার মানে কি হচ্ছে দেখো, 15 স্কয়ার মানে কি 225 হয়, তাই তো নাকি? ক্যালকুলেশন করে দেখে নিও। আর 8 স্কয়ার মানে 64 হয়, 64। সো কি পেলাম, 225/64। এবার এলসিএম টেলসিএম নিলে 1/225/64 যোগটোগ করলে 64 হবে এলসিএম, 64-র সঙ্গে 1 গুণ হয়ে যাবে প্লাস 225। আচ্ছা, আরেকটু কাজ যদি করি, 4 আর 5 9, 6 আর 2 8, 289/64। চলো লিখে দাও, 289/64। এটা হচ্ছে কোসেক এর স্কয়ার থিটা ভ্যালু। এবারে আমরা যদি কোসেক থিটার শুধু ভ্যালু নির্ণয় করতে হয়, তো অবভিয়াসলি রুটের ভেতরে 289/64 লিখবো। এবার দেখো রুটের বাইরে যদি বের করি, 17কে 17 দিয়ে গুণ করলে 289 হয়, তার মানে একটা 17 বেরিয়ে আসবে। আর 64 মানে জানি তো 8×8 = 64, তাহলে কোসেক থিটার ভ্যালু আমরা পেলাম 17/8। ওকে, এখানটা আই হোপ কারো বুঝতে অসুবিধা হয়নি, আর হওয়ার কথাও নয়, আমি প্রতিটা স্টেপ ধরে ধরে দেখিয়েছি। আচ্ছা, এখানটা স্কোয়ার রয়েছে, এটা যেন ভুলো না। এরপর ধ্যান দিয়ে একটা কথা তোমরা উত্তর দাও, সাইন থিটা ইকুয়াল টু 1/cosec থিটা হয়? হ্যাঁ হয়। আবার cosec থিটা ইকুয়াল টু 1/sin থিটা হয়? হ্যাঁ হয়। তাহলে এই cosec থিটার পরিবর্তে আমি যদি 1/sin থিটা লিখি, বলো কারো কি আপত্তি আছে? ডান দিকে যেমন আছে কোনো পরিবর্তন করছি না, এক রেখে দিলাম। এবার দেখো আমি টুক করে পা ধরে উল্টে দেবো, মানে 1 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কি হবে, 1/sin থিটা হয়ে যাবে কি sin θ/1 মানে সেই sin থিটা। আর এখানে 17/8 কি হয়ে যাবে, 8/17। এখানটা আশা করি কারো বুঝতে অসুবিধা নেই। তো অলরেডি আমরা cosec থিটার ভ্যালু জানি, sin থিটার ভ্যালু জানলাম। কেন জানলাম এবার দেখাবো আমি। কি আমরা জানি cos থিটা ইকুয়াল টু √1 - sin স্কয়ার থিটা। এবার অনেকের হয়তো প্রশ্ন হবে, দাদা এই ফর্মুলাটা তুমি কোত্থেকে লিখলে? হ্যাঁ ভাই ঠিক, চলো ফর্মুলা কোত্থেকে আসে সেটাও আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা একটা আইডেন্টিটি জানি, সেটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সো দেখো cos স্কয়ার থিটাটাকে আমি যদি রেখে দিই বাম দিকে 1, আর sin স্কয়ার থিটাটাকে যদি ডান দিকে নিয়ে যাই, তাহলে 1 - sin স্কয়ার থিটা হয়ে যাবে। হ্যাঁ, স্কয়ারটা যদি অপোজিট দিকে বাটাই, তাহলে cos থিটা ইকুয়াল টু √1 - sin স্কয়ার থিটা হবে। সেটাই করেছি আমি এখানে, দেখো ঠিক আছে। এবার দেখো sin থিটার ভ্যালু হচ্ছে 8/17, 1 - 8/17 পুরোটার হোল স্কয়ার হয়ে যায়। হ্যাঁ পুরোটা 8/17 তার স্কয়ার। এবার দেখো যদি আমি হোল স্কয়ারটা ভাঙি, তাহলে 8 অষ্টম 64 আর 17কে 17 গুণ করলে 289 হবে। এর পরের স্টেপে দেখো এলসিএম টেলসিএম নিলে 289 এলসিএম হবে, 1 দিয়ে গুণ হয়ে যায় 289 - 64।
সো এবার দেখো 289 থেকে যদি 64 বিয়োগ করি, আই হোপ খুব ভুল যদি না হয় 225 হবে। এই রুটের বাইরে যদি বের করি 225 মানে 15 ইন্টু 15 আর 289 মানে 17 ইন্টু 17। সো দেখো এবার দুটো থেকে একটা বাইরে বের হয় রুটের বাইরে যখন আসে, তাই না? 15/17 হলো আমাদের cos থিটা এর ভ্যালু। বলো এখানটা কারো বুঝতে কি অসুবিধা রয়েছে? আই হোপ কারো বুঝতে অসুবিধা হয়নি। সো আমরা cosec থিটার ভ্যালু পেয়েছি 17/8 আর cos থিটার ভ্যালু পেলাম 15/17। সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা না থাকে তো অবশ্যই শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রাখো, আর যদি বুঝতে অসুবিধা থাকে তো অবশ্যই কমেন্টে জানাও। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।